হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হবার কথা রয়েছে। তবে এটা ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে এখনো পর্যন্ত আপডেট নেই। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে অতি গভীর নিম্নচাপের সম্ভাবনা, তা থেকে ছোটোখাটো একটি ঘূর্ণিঝড় হতে পারে। আবহাওয়া দপ্তর বলছেন শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে সেটি আছড়ে পড়তে পারে। মডেল দেখাচ্ছে প্রধানত একেবারে তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে কিছুটা যাবার সম্ভাবনা রয়েছে। এর জন্য বাংলার জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। তবে কবে আসবে, কোন কোন জেলাগুলোতে আসবে, মডেল কি দেখাচ্ছে, আবহাওয়া দপ্তর কি বলছেন, সমস্ত কিছু শেয়ার আপনাদের সঙ্গে করার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আমরা প্রথম থেকে শুরু করছি, অর্থাৎ যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে সোমবার 25 তারিখ নভেম্বর মাসে যা আপডেট রয়েছে, নিম্নচাপ তৈরি হয়ে গেছে। সুস্পষ্ট নিম্নচাপ আকারের সিস্টেমটি এই মুহূর্তে রয়েছে, এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন সিস্টেমটা যেভাবে ছিল সেখান থেকে বেশ কিছুটা এগিয়ে এসেছে। এবং যেটা আপডেট রয়েছে 25 তারিখ আগামীকাল সোমবার একটি ডিপ্রেশন আকারে আসতে পারে, অর্থাৎ গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে সিস্টেমটি। এরপর তাঁরা যেটা বলছেন, এর গতিপথ কিছুটা পরিবর্তিত হবে, অর্থাৎ উত্তরমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সংলগ্ন কিছুটা দক্ষিণ ঘেঁষে এগোবে। এর ফলে তাঁদের এটা রয়েছে আপডেট 25 তারিখের পর আগামী 2 বা 3 দিনের মধ্যে সেটি উপকূলের কাছে চলে আসতে পারে। তাঁরা যেটা বলছেন শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে আসতে পারে, যার জন্য প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস স্বাভাবিকভাবে রয়েছে দক্ষিণের রাজ্যগুলোর দিকে, সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে। তবে বাংলার দিকে এর প্রভাব বেশ কিছুটা পড়তে পারে। আমরা দেখার চেষ্টা করব সিস্টেমটি কিভাবে এগোচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি 26 তারিখের দিকে সিস্টেমটি উত্তরমুখী হচ্ছে এবং শ্রীলঙ্কা ও তামিলনাড়ু সংলগ্ন জায়গার দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 27 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি সেটি একটু উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উপকূলে প্রবেশ করছে না এমনটা মডেল দেখাচ্ছে, অর্থাৎ ECMWF এই মডেল দেখাচ্ছে এবং তার গতিবেগ বাড়ছে। অর্থাৎ যা পরিস্থিতি রয়েছে সেটি অতি গভীর নিম্নচাপ হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে এবং যে গতিবেগ হাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও কোথাও দেখা যাচ্ছে 73 থেকে 75 কিলোমিটার ঝাপটা মোটে ঘন্টায়। অর্থাৎ একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটা সম্ভাবনা প্রচণ্ডভাবে না থাকলেও দেখতে পাওয়া যাচ্ছে হতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। 29 তারিখের দিকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে এগোচ্ছে এবং 30 তারিখে সেটি উপকূলে আঘাত হানতে পারে। এখনো পর্যন্ত এই তথ্য মডেল দেখাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে যে নিম্নচাপটি কিন্তু সাধারণ নিম্নচাপ আকারে থাকছে না, ডিপ ডিপ্রেশন এবং তা থেকে একটি ঘূর্ণিঝড় হওয়ার মতন সম্ভাবনা থাকছে। এটা প্রধানত মডেল অনুযায়ী এই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য কি কি হতে পারে, প্রথমেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার আগে আমরা দেখার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁরা কি বলছেন, কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে। তারপর আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর প্রভাব কোন কোন জেলাগুলোতে বৃষ্টি আসবে, সমস্ত কিছুর আপডেট। এই মুহূর্তে আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি এবং তাঁরা যেটা বলতে চাইছেন অবশ্যই দেখুন, একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের দিকে এবং সেখানেই সেটি অবস্থান করছে, এটা তাঁরা আপডেটে জানাচ্ছেন, অর্থাৎ 24 নভেম্বর তারিখে। এবং তারা বলছেন এটা আস্তে আস্তে সরবে পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে এবং শক্তি বৃদ্ধি করবে, এটা রয়েছে সব থেকে বড় কথা। এবং শক্তি বৃদ্ধি করার পর দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে 25 তারিখে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপের আকার নেবে। তারপর সেটির গতিপথ কিছুটা পরিবর্তিত হতে পারে বা দিক পরিবর্তন করবে, উত্তর পশ্চিমের পথ ধরে এগোবে। এবং তাদের এটা রয়েছে আপডেট যে তামিলনাড়ুর দিকে এবং সংলগ্ন শ্রীলঙ্কার দিকে পরবর্তী 2 দিনে উপকূলের কাছাকাছি আসতে পারে। এবার বৃষ্টির ক্ষেত্রে তাঁরা কি কি আপডেট দিচ্ছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাঁরা কি বলেছেন, চলুন একবার দেখে নেওয়া যাক। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস যেটা গত কয়েকদিন ধরে আপডেট রয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাতে হবে 27 থেকে 28 বা 29 তারিখ পর্যন্ত। সঙ্গে একটু ভারী বৃষ্টির যে পূর্বাভাস পাচ্ছি আমরা তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল 25 থেকে 27 নভেম্বর তারিখের দিকে। অন্যদিকে আইসোলেটেড প্লেসে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 28 এবং 29 তারিখের দিকে। সঙ্গে আরও যে আপডেট রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে কেরালা মাহের দিকে 27 থেকে 29 তারিখে
বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। এবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আপডেট রয়েছে, সেখানেও বলা হয়েছে 30 নভেম্বর তারিখের দিকে মূলত বৃষ্টি আসতে পারে। এটা রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস। তবে আমরা দেখে নেবার চেষ্টা করব আর কি কি আপডেট রয়েছে। তো ভারী বৃষ্টির সম্ভাবনাটাই বেশি রয়েছে মূলত, তবে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। আমরা একবার দেখার চেষ্টা করছি অন্যান্য জায়গাগুলোতে। প্রথমেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে বলা হয়েছে এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গা এবং ত্রিপুরার সঙ্গে 27 থেকে 28 বা 29 তারিখ পর্যন্ত বৃষ্টিটা চলতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 27 থেকে 30 তারিখ, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে 24 থেকে 27 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে। উড়িষ্যার ক্ষেত্রে 27 থেকে 29 তারিখ পর্যন্ত, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এই সমস্ত জায়গার ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য 24 তারিখে বৃষ্টি হয়ে যাওয়ার কথা ছিল বা আজকে সেটা কোথাও কোথাও চলেছে। সঙ্গে আরও যে আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে যে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল 30 নভেম্বর তারিখে বৃষ্টির কথা বলা হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও আবহাওয়া দপ্তর যে বৃষ্টি হতে পারে সেই খবর কিন্তু তাঁরা দিলেন। এছাড়া আমরা দেখে নেব অন্যান্য বিষয়গুলো। অন্যান্য বিষয় বলতে টেবিল থেকে যেটা দেখা যাচ্ছে মূলত ম্যাপ থেকে, তার আগে সিস্টেম সম্পর্কে যেটা আপনাদের জানালাম এখানে সেই কথাই বলা রয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গাতে। আর নিচের যে এখানে লেখা রয়েছে সেগুলো আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি যে 25 তারিখে একটি ডিপ্রেশনের হবে, তারপর সেটি আস্তে আস্তে এগোবে উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে। ম্যাপ থেকে একবার দেখার চেষ্টা করব কি কি আপডেট পাওয়া যাচ্ছে। মূলত 25 তারিখের ক্ষেত্রে এবং 26 তারিখের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে সেটাই মূলত বিষয় রয়েছে। 25 তারিখের দিকে তামিলনাড়ুর দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের দিকে কোনো সতর্কবার্তা আপাতত থাকছে না। অন্যান্য দিনগুলোতে পশ্চিমবঙ্গে কোনো সতর্কবার্তা রয়েছে কিনা সেরকম কিছু নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে। এবং আস্তে আস্তে আমরা আরও কয়েকদিন দেখে নেব কোনো সতর্কবার্তা আসছে কিনা। তাতে পশ্চিমবঙ্গের দিকে কোনো সতর্কবার্তা নেই, তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে 27 তারিখে সতর্কবার্তা রয়েছে, বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আর তামিলনাড়ু, কেরল এই সমস্ত জায়গাতে বৃষ্টির পরিমাণটা প্রচণ্ডভাবে কিছু কিছু জায়গা হতে পারে। 27-28 তারিখে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি হতে পারে, সঙ্গে দক্ষিণ ভারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত যেটুকু আমরা আপডেট পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে বিরাট কোনো সতর্কবার্তা কিন্তু নেই। এটাই আপনাদের বোঝাতে চাইছি যে সতর্কবার্তা দক্ষিণ ভারতে রয়েছে এবং উত্তর পূর্ব ভারতে রয়েছে 27-28 তারিখে। 30 তারিখের কোনো আপডেট পাচ্ছি কিনা সেখান থেকে আমরা বুঝতে পারবো, কারণ 30 তারিখই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির কথা বলা হয়েছে। তো দেখুন 30 তারিখও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা কিন্তু নেই, তবুও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এবার বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব আপাতত যে আপডেট রয়েছে 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে এছাড়া অন্যান্য জায়গাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের কোনো কোনো অংশে খুব হালকা হালকা দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনা 25 তারিখের দিকে রয়েছে। অন্যদিকে আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কবে আসতে পারে। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন 30 তারিখের দিকে বৃষ্টি আসবে, তবে যেটা দেখা যাচ্ছে 28 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত জায়গা বৃষ্টি আসতে পারে, ভারতবর্ষের মিজোরাম, বাংলাদেশের বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ফ্রেজারগঞ্জ রয়েছে, হলদিবাড়ি রয়েছে, সুন্দরবন রয়েছে, গোসাবা রয়েছে, কুমিরমারি রয়েছে, জয়নগর রয়েছে, এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তাই 28 তারিখ থেকে ম্যাপ দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে রয়েছে, দক্ষিণ বাংলাদেশে রয়েছে, দক্ষিণ ত্রিপুরাতে রয়েছে, দক্ষিণ মিজোরামে রয়েছে। তাই 28 তারিখ থেকে নিম্নচাপ প্রভাবের জন্য বৃষ্টি আসতে পারে, এটা সিস্টেম দেখাচ্ছে। আবহাওয়া দপ্তর কিন্তু বলছেন শুধুমাত্র 30 তারিখের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, যদিও পরিবর্তন আসতে পারে। 29 তারিখের দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে, যেমন 24 পরগনা, মেদিনীপুরের দিকে বৃষ্টি আসতে পারে। উপকূলবর্তী জেলা দুটোর দিকে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু যে হালকা বৃষ্টি তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না, বৃষ্টি একটু বাড়তে পারে। অন্যান্য জেলাগুলো, ওপরের জেলাগুলোতে বর্ধমান, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। উত্তর বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, মধ্য বাংলাদেশ এখানে কোনো বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে না। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেইভাবে কোনো বৃষ্টির খবর নেই। 29 তারিখে যা আপডেট পাচ্ছি আমরা, 29 তারিখেও তাই উপকূলবর্তী জেলাগুলো থেকে বৃষ্টি আসতে পারে,
যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি আসতে পারে হালকা ধরনের। দক্ষিণ বাংলাদেশে আসতে পারে। 30 তারিখের দিকে ওয়েদার অফিস বলছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তাও তাঁরা যেটা উল্লেখ করছেন মাত্র 2টি জেলাতে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি অনেক জেলার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে সারা দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টি আসতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এছাড়া ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে, যেমন পূর্ব বর্ধমান, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা ধরনের দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা পাচ্ছি, বিরাট বৃষ্টি কিন্তু নয়। অন্যদিকে বাঁকুড়া জেলার দিকেও হালকা ধরনের বৃষ্টি আসতে পারে। তাই বাঁকুড়া রয়েছে, হুগলি রয়েছে, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এই জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসার যে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 30 তারিখের দিকে বৃষ্টি আসতে পারে। উড়িষ্যা, উত্তর উড়িষ্যার দিকে বৃষ্টি আসতে পারে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টি আসার যে পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা কম, তবুও হতে পারে। বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় বৃষ্টি আসতে পারে, সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী 2-1 জায়গায়, তবে সম্ভাবনা সেরকম নেই। মূলত মেঘলা আকাশটা থাকার সম্ভাবনা রয়েছে। আর বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি এখনো দেখা যাচ্ছে না, প্রধানত মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা। 2-1 জায়গা হলো ছিটেফোঁটা হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঢাকা বিভাগে খুব হালকা বৃষ্টি আসতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহী জলার দিকে হালকা ধরনের বৃষ্টি আসতে পারে, 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। ইতিমধ্যে 27-28 তারিখে সতর্কবার্তা রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির। দক্ষিণ মিজোরামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা হালকা ধরনের হতে পারে। এই পর্যন্ত আমরা আপডেট পেলাম। তাই 30 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এবং ডিসেম্বর মাসের 1 তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া এদিকে হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল, চট্টগ্রামে হালকা মাঝারি, ডিসেম্বরের 1 তারিখেও বৃষ্টির সম্ভাবনা। ভারতবর্ষের মিজোরামেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ডিসেম্বরের 2 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। মেঘলা আকাশের সম্ভাবনা কীরকম রয়েছে খুব চট করে আপনাদের দেখানোর চেষ্টা করব। যা আপডেট আমরা পাচ্ছি, 30 তারিখে তো দেখলাম আমরা বৃষ্টির সম্ভাবনা। 30 তারিখে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে, সঙ্গে ডিসেম্বর মাসের 1 তারিখে প্রচণ্ড কুয়াশা পড়বে। দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, দক্ষিণ ঝাড়খণ্ড, দক্ষিণ বাংলাদেশ, সারা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রচণ্ড কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের 1 তারিখে। এবং 2 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 2 তারিখেও প্রচণ্ড কুয়াশা পড়তে পারে কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে পূর্ব বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে এবং দক্ষিণ ঝাড়খণ্ডের ক্ষেত্রে। দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে, দক্ষিণ ত্রিপুরা, এছাড়া দক্ষিণ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। তাই এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম, বৃষ্টি হতে পারে 30 তারিখের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে। আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।